25শে সেপ্টেম্বর 1916 সালে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডানপন্থী হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অগ্রদূত এবং ভারতীয় জনসংঘ ও ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্ব। 11 ফেব্রুয়ারি 1968 সালে উত্তরপ্রদেশের মুঘলসরাই জংশন রেলওয়ে স্টেশনের কাছে তার মরদেহ পাওয়া যায়। তবে তার মৃত্যুর পেছনের রহস্য আজও উন্মোচন হয়নি। আজ অর্থাৎ রবিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী সারা দেশের পাশাপাশি রাজ্যেও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। ওনার মৃত্যুদিনটি সমর্পণ দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিজেপি সদর দপ্তরে। সেখানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন বিভিন্ন মণ্ডলীয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ইতিহাস স্মৃতিচারণা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই কারণ আজকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আমরা মৃত্যুদিন পালন করি এবং এটাকে সমর্পণ দিবস হিসাবে আমরা উদযাপন করে আসছি। আর এই মুহূর্তে আমাদের এই কার্যক্রমে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি আদরণীয় শ্রী মনোজ কান্তি দেবরায় মহোদয়, উপস্থিত রয়েছেন অফিস বিহারের আমার দুই জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, মহিলা মোর্চা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন। সমর্পণ আমাদের ভারতীয় জনতা পার্টির মূল দর্শন হচ্ছে আমাদের যে শুধু ক্ষমতার জন্য রাজনীতি করা সেটা না, আমাদের মূল লক্ষ্য হলো সমর্পণ মনোভাব নিয়ে আমাদের এই দলটা পরিচালিত হচ্ছে। পার্টি আজকে ভারতীয় জনতা পার্টির এই যে প্রচার, এই যে কর্মকাণ্ড, চাহে সরকারের হোক চাহে সংগঠনের হোক, তার যে মূল দর্শন, এই মূল দর্শন হলো একাত্ম মানববাদ। আর এই একাত্ম মানববাদের রচয়িতা ছিলেন আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকে যা কিছু আমরা করছি, আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীগণ সেই একাত্ম মানববাদের যে দর্শন, এই দর্শনের উপর দাঁড়িয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আজকে আমরা পণ্ডিতজির কথা আমরা চিন্তা করছি, একাত্ম মানববাদ, এবং আমরা সবাই জানি যে লালকৃষ্ণ আমাদের শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1951 সনে আমাদের জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। আর এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে আমাদের বলিষ্ঠ নেতৃত্বরা সেই সময় জনসংঘের নির্মাণ করেছিল। আর জনসংঘের নির্মাণের মূল কারণ ছিল, মূল প্রেক্ষাপট ছিল এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য। আর এই অখণ্ডতাকে রক্ষা করতে গিয়ে আমরা সবাই জানি এই 370 ধারা বিলুপ্তির জন্য আমাদের তৎকালীন আমাদের এই নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিল, সেটা তার ইতিহাস আমরা জানি। আর তৎসঙ্গে আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কেও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার ইতিহাসও আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যক্রম। পরবর্তী সময়ে অনেক উত্থান পতনের পর আমাদের প্রয়াত প্রাক্তন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী 1980 সনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই প্রতিষ্ঠা লগ্নে প্রথম যে কাজ হয়েছিল যে পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির সংগঠন নির্মাণ হয়েছিল। আর আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে। প্রায় প্রতিটা রাজ্যের সিংহভাগ, ভারতবর্ষের সিংহভাগ রাজ্যেই ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে। আর এই সরকারের মূল লক্ষ্য হলো যে আমাদের
এই একাত্মক মানববাদের যে দর্শন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাও, সেই অন্তিম ব্যক্তিকে আমাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। আজকে আমাদের